বেশিরভাগ ট্রেনই রাজধানীর কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে না। কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের সময় ধীরে চলা ও অতিরিক্ত গরমের কথা। এছাড়া টঙ্গী থেকে জয়দেবপুর হয়ে চলাচলকারী ট্রেনগুলো চলছে এক লাইনে, যার প্রভাব পড়েছে রেলের সময়সূচিতে। তারপরও রেল কর্মকর্তারা আশা করছেন ট্রেনের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে কয়েকশো মানুষ অপেক্ষা করছেন উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য। সোমবার সকাল 8:30টায় ট্রেনটি ঢাকা ছাড়ার কথা থাকলেও দুপুর 12টাতেও কমলাপুরে এসে পৌঁছায়নি। ট্রেন ছাড়ার কথা ছিল 8:30টায়। এখানে চার্টেও দেওয়া নেই যে সম্ভাব্য সময় কয়টা, শুধু দেওয়া আছে 8:30 এখন আমরা কনফিউশন যে আসলে কখন ছাড়বে। ভোগান্তি তো হচ্ছেই। আমি ঠিক যাবো না, আমার মা যাবেন, আমার মা অসুস্থ, উনি তো বেশিক্ষণ বসে থাকতে পারে না। খুব বিরক্ত লাগে ভাই, ট্রেনে খুবই বিরক্ত লাগে, যে বলা শেষ না। শুধু বুড়িমারি এক্সপ্রেসেই নয়, গেল কয়েকদিন ধরে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়ে পড়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আর বেশিরভাগ ট্রেন ছেড়ে যাচ্ছে দেরিতে। এর প্রভাব পড়তে পারে ঈদযাত্রায়। ঈদের সময় তো যাদের ছুটি দেবে তারা যাবে তখন আরও তাদের ঝামেলা হবে। 8:30 ট্রেন ছিল, এখনো আসে নাই, শুনতেছি 12টায় আসবে। রেল কর্মকর্তারা বলছেন ঘূর্ণিঝড় রিমালের সময় এবং তারপর অতিরিক্ত গরমে ট্রেন চলছে ধীরে, তাই এমন সংকট দেখা দিয়েছে। নদীর একটা ট্রেন লাইনে দুটা গাছ পড়ে আছে, আপনার কাটাতে সহায়তা আমাদের প্রায় ঘন্টা লেগে গেছে। লাইনের টেম্পারেচার যখন 50 পেয়ে যায় তখন ট্রেন লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই নানাবিধ বিষয়গুলো এবং প্রাকৃতিক বিপর্যয়গুলো মোকাবেলা করে আমাদের কিছু কিছু জায়গায় কোনো সেকশনে কিছুটা গতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। এছাড়া জয়দেবপুর থেকে উত্তরবঙ্গের দিকে আগে 2 লাইনের ট্রেন চললেও এখন চলছে 1 লাইনে। এতে সংকটের তীব্রতা বেড়েছে। জানেন যে আমাদের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত একদম পুরাটাই সিঙ্গেল ওয়্যার। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে যে ট্রেনসমূহ আছে এই অঞ্চলটুকুতে এসে ক্রসিং প্রিপারেন্সে যে আপনার অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে হয়ে যাচ্ছে এইখানেই। তবে ঈদযাত্রায় ভোগান্তি হবে না বলে আশা রেল কর্মকর্তাদের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।